রাধে রাধে ভক্ত মা। রাধে রাধে। কোথা থেকে এসছো? 12 বিঘা। 12 বিঘা। আচ্ছা, আগে এসছিলে মায়ের মন্দিরে? হ্যাঁ এসেছিলাম। এসছিলে। আচ্ছা, মার মন্দিরে এসে কি কোনো উপকার পেয়েছো? পেয়েছি। আচ্ছা, কি পেয়েছো একটু বলো। পেয়েছি, যেটা চেয়েছিলাম সেটাই পেয়েছি, তার জন্য মার কাছে পুজো। মার কাছে দিতে এসেছি। ও, পুজো দিতে এসছো। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এই সন্তান ছেলে হয়েছে এখানে মায়ের ছেলে, কাছে? হ্যাঁ। আমার ছেলে। মাকে বলে গেছিলে যে আমার ছেলে হলে আমি পুজো দিয়ে যাব। হ্যাঁ, সেটা হয়েছে। হ্যাঁ। আচ্ছা, দিয়ে তার জন্য তুমি মার বস্ত্র যা যা লাগে যাবতীয় জিনিস, কলা ফল মিষ্টি পায়রা মাকে দিতে এসছো। হ্যাঁ মাকে দিতে এসেছি। আচ্ছা আচ্ছা, খুব ভালো থাকো, মা এইভাবে তোমাদের সবার পাশে থাকুক। এই বাবু দেখি খুব সুন্দর হয়েছে, খুব কিউট। আর এ তো আরো বেশি কিউট একদম। ঠিক আছে, মাকে দাও, প্রণাম প্রণাম করো। তো দেখো বন্ধুরা, আমি সেই মায়ের সন্তানকে মাদের কোলে তুলে দিচ্ছি, মাদের আশীর্বাদ পাচ্ছে যার জন্য। আর বাকি দেখতে থাকো, স্কিপ করো না। গাইস, আজকে গোপুর কি ভাগ্য দেখো, এত সুন্দর সুন্দর জিনিস পাচ্ছে। পোশাকটা সকালেই পেলো। তারপরে আবার এক ভক্তমার এখান থেকে সন্তান হয়েছিল, সে বাচ্চাকে নিয়ে এসছে গোপুর জন্য, এক সের জামা প্যান্ট নিয়ে এসছে, শীতের ফল মিষ্টি এনেছে, কারণ সে এখান থেকেই তার বাচ্চার মুখে ভাত দিবে। তো যার জন্য এখানে রান্নাবান্না করছে, কিছু রান্না এখানে হয়ে গেছে। এখানে পায়েস কমপ্লিট হয়ে গেছে। এই যে পুচকিটা, এই পুচকি আজকে খাবে। আজকে এই পুচকির মুখে ভাত, এইখান থেকেই পুচকি হয়েছে। আগের ভিডিওতে তোমরা দেখেছো ওর সপরিবারকে, বাবা মাকে একসাথে। তো আজকে এই পুচকির মুখে ভাত দিবে মায়ের মন্দিরে। তো দেখতে থাকো তোমরা, তাহলে বুঝতে পারবে। আবার যখন অনুষ্ঠান হবে তখন দেখাবো। আর সকাল থেকে প্রচুর ভক্ত এসেছিল। তো বন্ধুরা দেখো, এখানে মুখে ভাত দেওয়ার জন্য খুবই সামান্যভাবেই একটা আয়োজন করা হয়েছে। হঠাৎ করেই উনি এসছে, তো সম্পূর্ণটা আমরা বাড়ি থেকেই করে দিয়েছে, মা সব দিল। আর ওনার পুচকির মা পুচকির জন্য শুধু পায়েসের মানে পায়েস রান্নার জন্য যা যা লাগে সেটাই এনেছিল। বাকি 5 রকমের ভাজা সবজি তরকারি সম্পূর্ণ নিরামিষ, সেটা বাড়ি থেকেই মা দিল। না খাওয়াবা না তোমরা, শুধু আশীর্বাদ দাও, খাওয়াবো তো আমি আগে। বন্ধুরা, তো ওই ভক্তমার খুব মনে ইচ্ছা ছিল যে আমার হাত দিয়ে তার বাচ্চার মুখে ভাত দেবে। তো দেখো আমিই খাওয়াচ্ছি, আর সম্পূর্ণ এইসব কিছু মাই তাড়াহুড়া করে সব তৈরি করে দিল বাড়িতে। যে প্রথম যখন বাচ্চা খাবে তো শুধু পায়েস কেন খাবে, সব কিছুই খাবে। আর আমি সাজিয়ে দিলাম থালার মধ্যে, তো দেখো কেমন হয়েছে। তো ওদের খুব মানে একটা বড় আশাপূর্ণ হলো, সন্তান পেলো বহু বছর পর। তো এরকম বহু ভক্তের হয়েছে বিবাহিত জীবনে, 20 বছর 15 বছর 10 বছর কোনো সন্তান নেই, তারপরে মায়ের মন্দিরে এসে মায়ের আশীর্বাদে সন্তান প্রাপ্ত হয়েছে, পেয়েছে। আরও শত শত কাজ হয় এখানে, অনেক দূর দূর থেকে ভক্তরা আসে। তো বন্ধুরা, তোমরা দেখলেই সব বুঝতে পারবে, আর দেখছোই তো। তো দেখতে থাকো তোমরা। এক কথায় বন্ধুরা, যে যেমন আশা বাসনা নিয়ে আসে সে সব কিছুই পূর্ণ হয় এই ঠাকুর বাড়িতে, কারণ মারা এখানে ভীষণ জাগ্রত। আর একটা কথা না বলে দিচ্ছি, না বললেই নয়, সামনে 18 নভেম্বর একলা অঘ্রাণ মায়ের কৃষ্ণকালী মায়ের বাৎসরিক পুজো। তো সকল ভক্তের আমন্ত্রণ রইল পুজোতে আসার জন্য। তো সবাই এসো বন্ধুরা মায়ের পুজোতে। মায়ের পুজোর দিন মা ভীষণ জাগ্রত থাকে, সেদিন মুখে থেকে যে প্রার্থনা করা হয় সেটাই মা গ্রহণ করে, সেভাবেই কার্য করে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো খুবই ভালো লাগলো দেখতে। আর এইদিকে আজকে হচ্ছে কৃষ্ণকালী মায়ের বিসর্জন হয়ে যাচ্ছে, কারণ নতুন মা আসবে, সময় একদম নেই। তো দেখো ओम क्लीं श्रीमद्दक्षिणकालिकाय स्वाहा। ओम क्लीं श्रीमद्दक्षिणकालिकाय
स्वाहा। ओम क्लीं क्षीरदक्षिणकालिकाय स्वाहा।